ট্রেন যাত্রা যদি হয় মন মতো, তাহলে তো বলতেই হবে ট্রেন ভ্রমণ অনেকখানি কাব্যিক, আবার কখনো কখনো রোমান্টিক। তাই ট্রেন ভ্রমণের কথা বলতে গিয়ে মানুষ স্মৃতিকাতরতায় ভোগে। আজকাল ট্রেন যাত্রার অভিজ্ঞতা বদলে গেছে যখন এসেছে হাই স্পিড ট্রেন, মেট্রো কিংবা মেট্রোলের মতো উন্নত প্রযুক্তির রেল পরিষেবা। তারপরও ভিনটেজ ট্রেন ভ্রমণ এখনো মানুষকে কাছে টানে, করে তোলে নস্টালজিক। অনেকে হয়তো ট্রান্স সাইবেরিয়ান রেলপথের কথা শুনেছেন, কেউ কেউ হয়তো এ পথে পেয়েছেন ট্রেন ভ্রমণের অপূর্ব সুযোগ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এই ট্রেন যাত্রা সত্যিই মনে রাখার মতো। ৯,২৫৯ কিলোমিটার এই ট্রেন যাত্রায় সময় লাগে ৬ দিনেরও বেশি। এটিই পৃথিবীর বিরতিহীন লম্বা ট্রেন রুট। এই পথ পাড়ি দিতে যাত্রীকে কয়েকবার ঘড়ির সময় পাল্টাতে হয়, কেননা ট্রেনটি পাড়ি দেয় কয়েকটি টাইম জোন। মস্কো থেকে শুরু হয়ে এই ট্রেন রাশিয়ার পূর্বাঞ্চলকে যুক্ত করেছে। এই ট্রেন যাত্রার পথে চোখে পড়ে পুরো সাইবেরিয়া, দেখা মেলে উড়াল পর্বতমালা, সাইবেরিয়ার ব্রিজ ফরেস্ট এবং সুদৃশ্য বাইকাল লেক। বিশেষ করে শীত মৌসুমে এই পথের ট্রেন যাত্রায় দেখা মিলবে সাইবেরিয়ার শুভ্র বরফ আচ্ছাদিত জনপদ। এদিকে যদি পাশের দেশ ভারতে আসি, সেখানেও পাবেন এক সুবিশাল রেল ভ্রমণের অভিজ্ঞতা। আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী রুটে এই ট্রেন পাড়ি দেয় ৪,২৭৩ কিলোমিটার। এটি পৃথিবীর দীর্ঘ রেলপথগুলির মধ্যে একটি। এটি কোনো বিরতিহীন ট্রেন সার্ভিস নয়, পথে পড়ে ৫৫টি নির্ধারিত স্টেশনে স্টপেজ। ২০১৩ সালে স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী স্মরণে ট্রেনটি চালু করে ভারতীয় রেল কর্তৃপক্ষ। ভারতের দীর্ঘতম এই ট্রেন সার্ভিসের অফিসিয়াল নাম বিবেক এক্সপ্রেস। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যেতে সময় লাগে ৩ দিন ৮ ঘন্টা। যারা বিবেকানন্দ এক্সপ্রেস ভ্রমণ করেছেন তারা বলেন, এই পথে ট্রেনে ভ্রমণে অভিজ্ঞতা একেবারে আলাদা। ৩ দিনে পাওয়া যায় ৩০ রকমের আবহাওয়া ও পরিবেশ। আর জানালার দুধারে প্রকৃতির দৃশ্য দেখে মনে হয় আমি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি জমাচ্ছি।